ফরম্যাটটা যখন টি-20 তখন সচরাচর কী হয়, টপ অর্ডারে 3 জনের মধ্যে 1 জন বা 2 জন থাকেন যিনি কিনা ফিয়ারলেস ব্যাটিং করে থাকেন, তাকে অন্য 1 জন বা 2 জন সেখানে সাপোর্ট দিয়ে থাকে। বাট নিউজিল্যান্ড টিমটা ভেরি ডিফারেন্ট। তাদের যেই 2 জন ওপেনার টিম সেফার্ড এবং ফিন অ্যালেন দুজনই তেড়ে ফুরে ব্যাট করে চলেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, এবং নিউজিল্যান্ডের হয়ে টপ রান গেটারদের মধ্যে এরা দুজনই আছেন সবচেয়ে উপরে। 7 ম্যাচে 216 রান টিম সেফার্ড করতে পেরেছিলেন, অন্যদিকে 7 ম্যাচে 189 রান করতে পেরেছিলেন ফিন অ্যালেন। দুজনের স্ট্রাইক রেটটা দেখুন, একজনের 150+, একজনের 170+। গ্লেন ফিলিপস যিনি কিনা আজকে 3 জনের মধ্যে আরও একজন যিনি কিনা ভালো ব্যাটিং করেছেন, তার স্ট্রাইক রেটটা 170। আপনি যখন কনসিস্টেন্টলি 150, 160, 170 স্ট্রাইক রেটে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ব্যাট করতে পারবেন এবং আপনি টিমের একজন প্রাইম ব্যাটার, সেটা আপনার টিমকে বেনিফিটেড করবে। সেটা সোফার নিউজিল্যান্ডকে আসলে লাভ দিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। টিম সেফার্ড, ফিন অ্যালেনের মতো এই ধরনের প্লেয়াররা যারা কিনা টি-20 ক্রিকেটটা টি-20 ক্রিকেটের মতোই খেলে থাকেন এবং আইডিয়াল ব্যাটিংটা তিনি করে থাকেন রিগার্ডলেস অফ দ্য উইকেট, রিগার্ডলেস অফ দ্য এনভায়রনমেন্ট, রিগার্ডলেস অফ দ্য অপোনেন্ট, তাদের সেই বেনিফিটটা দল সবসময় পেয়ে থাকে এবং আজকেও সেটা পেয়েছে। যে 3 জনের নাম বললাম, এই 3 জনই টপ রান গেটার। এর বাইরে নিউজিল্যান্ডের কাউকে হাল ধরাটা দরকার ছিল, যেটা নিউজিল্যান্ড করতে পারেনি বলে রানটা যেটা কিনা হতে পারতো 180, 190, সেটা থেমে গিয়েছে 150 পেরোনোর পরই। সেই জায়গাটাতেই এখন হয়তো বা ইংল্যান্ডের যে ব্যাটাররা আছেন তাদের দিকেও যদি আপনি তাকান, জস বাটলারের মতো ব্যাটার, উইল জ্যাকসনের মতো ব্যাটার কিংবা হ্যারি ব্রুকের মতো ব্যাটার, তারাও কিন্তু ওই সমান তালে রান করতে পারেন। এই ব্যাপারটা নিউজিল্যান্ডের ব্যাটাররা যদি আর মাথায় রেখে আরেকটু তেরে ফুরে ব্যাট করতেন। তাদের উইকেট 3টা হাতে ছিল, যদিও নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে এবং দুটো দলেই কোয়ালিটি স্পিনাররা আছে। সেই পুরনো ধারণা এখন আসলে অবসোলেট হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড বলুন, ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, তাদেরও কোয়ালিটি স্পিন অ্যাটাক আছে এবং উপমহাদেশে তারাও ইফেক্টিভ হতে পারেন। যার ফলাফলটা আপনি দেখুন, এবারের যে সেমিফাইনালের দৌড়ে যারা আছেন, সুপার 8 থেকে যারা সেমিফাইনালে যাবেন, এখন অবধি এশিয়ার কোনো টিম কনফার্ম নয়। শ্রীলঙ্কা ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে, আফগানিস্তান আরও আগেই বাদ পড়ে গিয়েছে, পাকিস্তান আজকে যদি নিউজিল্যান্ড জিতে যায় পাকিস্তান বাদ পড়ে যাবে, ইন্ডিয়ারও এখনও দেয়ার 50-50। তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারটা লক্ষণীয় যে স্পিনাররা উপমহাদেশে ভালো করতে পারেন উপমহাদেশের বাইরে থেকে এসেও, এবং সেই জায়গায় ব্যাটারদেরকে পরিকল্পনাটাও সেভাবেই সাজাতে হয়, সেভাবেই রিশাফল করতে হয় এবং নো টোটালি সেফ ইন টি-20 ফরম্যাট। সেই ব্যাপারটা হয়তো বা ফিন অ্যালেন বা টিম সেফার্ড বলুন, গ্লেন ফিলিপস বলুন, তারা যদি মাথায় রেখে আরেকটু এগ্রেসিভ ব্যাটিংটা আজকে করতে পারতেন, সেক্ষেত্রে হয়তো বা ইংল্যান্ডকে কিছুটা চাপে ফেলা যেতে পারত। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.